আসসালামু আলাইকুম। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোহাগ। এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি কিভাবে আমাদের সিস্টেম ইউজ করে আপনি রিটার্ন এবং এক্সচেঞ্জ করবেন। চলুন আমি প্রথমে আমাদের সিস্টেম লগইন করলাম। আপনি আপনার কাঙ্ক্ষিত স্টকটি লগইন করবেন। লগইন করার পর আপনি চলে আসলেন পজ স্ক্রিনে। পজে চলে আসবেন। এরপরে আমি পজ ওপেন করলাম। পজ ওপেন করে আমি দেখাবো একটা সেল কিভাবে করব এবং সেই সেলকে রিটার্ন কিভাবে করব, এক্সচেঞ্জ কিভাবে করব। আমি প্রথমে এই প্রোডাক্টটা ৮৬ টাকার একটা প্রোডাক্ট এবং ৫১০ টাকার একটা প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট আমি সেল করব। সাপোজ আমি সেল করতেছি সোহাগের কাছে। এই প্রোডাক্টটা সেল করতেছি। তো সেল করলাম। সেল আমার টোটাল ৫৯৬ টাকা হলো। আমি এখানে সাপোজ ৫৯৬ টাকায় এখানে একটু জেনে রাখতে হবে, ধরেন আপনি ইনলাইন ডিসকাউন্ট দিয়েছেন। তো এখানে আপনি ফিক্সড ৬ টাকা ডিসকাউন্ট দিয়েছেন। তারপরে এখানে আপনি ডিসকাউন্ট দিয়েছেন ১০ টাকা। ইনলাইন ডিসকাউন্ট আপনি ইউজ করছেন। তাহলে ৮০ টাকা থেকে ৮৬ টাকা থেকে ৬ টাকা আর ৫১০ টাকা থেকে ১০ টাকা আপনি ডিসকাউন্ট দিয়েছেন। রেডি? ৫৮০ টাকা বিল হয়েছে। আপনি এটাকে ক্যাশ করলেন। আপনি টোটাল ডিসকাউন্ট দেন নাই, দুইটা ইনলাইন ডিসকাউন্ট দিয়েছেন এবং আপনার বিল হয়েছে ৫৮০ টাকা। আপনি ক্যাশ করলেন। ক্যাশ করার পরে এটার ইনভয়েস নাম্বার ০৪০১। এখন আপনি জানেন যে আমাদের এই সিস্টেমে আমরা দুই ধরনের ডিসকাউন্ট ইউজ করি। একটা হলো ইনলাইন ডিসকাউন্ট আর একটা হলো ইনভয়েস ডিসকাউন্ট। ইনলাইন ডিসকাউন্টটা প্রোডাক্ট ওয়াইজ আর ইনভয়েস ডিসকাউন্টটা টোটাল ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট। রেডি? আপনি একই সাথে দুইটা ডিসকাউন্ট প্যাটার্নটি এখানে ইউজ করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো প্রোডাক্ট সেলস এর ক্ষেত্রে। তো যাই হোক, আপনার কাছে কয়েকদিন পরে ধরেন এই সোহাগ আসলো, আসার পরে সে ইনভয়েসটা দিল বা সে তার নাম্বারটা বলল, বলার পরে তার ইনভয়েসটা বের করলেন। তো ইনভয়েসটা বের করার পরে আপনার প্রথম আসলে রিটার্ন হবে না, আপনাকে যেটা করতে হবে ০৪০১ এইটা ইনভয়েস আপনি এইভাবেও বের করতে পারেন। ধরেন আপনি এসে চলে আসলেন, অল সেলস এ চলে আসেন অথবা লিস্ট পজে আসেন। আসার পরে সাপোজ সে ইনভয়েস নাম্বার যদি ভুলে যায়, তাহলে আপনি তার নাম দিয়ে তার ফোন নাম্বার দিয়ে আপনি অনেকভাবে বের করতে পারবেন। আমি ০১৮৩৬ দিলাম। দেওয়ার পরে দেখেন আহ, আজকের ডেটে ১০টা ৩-এ ১১/১০/২০২৪ এই যে নাম্বার দেওয়ার সাথে সাথে চলে আসছে ৫৮০ টাকা। তো আপনাকে যেটা করতে হবে, ইনভয়েসটা এভাবে বের করতে হবে। ইনভয়েসটা বের করে তার নাম দিয়ে হোক, নাম্বার দিয়ে হোক, অথবা এই যে যে নাম্বারটা ইনভয়েস নাম্বার ০৪০১ ইনভয়েসটা বের করে আপনাকে অ্যাকশনে আসতে হবে। অ্যাকশনে এসে ভিউতে আসতে হবে। ভিউতে এসে আপনাকে আগে দেখতে হবে যে আপনি এই প্রোডাক্টে কি ডিসকাউন্ট দিয়েছেন, ইনলাইন ডিসকাউন্ট না অফলাইন নাকি ইনভয়েস ডিসকাউন্ট, অর্থাৎ টোটাল ডিসকাউন্ট। আপনি দেখেন আপনি এখানে ইউনিট প্রাইস ছিল ৮৬ টাকা, আপনি ৬ টাকা ডিসকাউন্ট দিয়েছেন। ইউনিট প্রাইস ছিল ৫১০ টাকা, আপনি ১০ টাকা ডিসকাউন্ট দিয়েছেন এই ইনভয়েসে। এখন সে চাচ্ছে ২ নাম্বার প্রোডাক্টটা, অর্থাৎ ৫১০ টাকা রেটের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা সে হলো রিটার্ন করবে। আসলে তো এই প্রোডাক্টটা প্রাইস হলো ৫১০ টাকা, আপনি প্রাইস রাখছেন ৫০০ টাকা, ১০ টাকা ডিসকাউন্ট আছে। এটা আপনাকে দেখতে হবে। খুব ভালো করে একটু মনোযোগ দিবেন। এই জিনিসটা আপনাকে দেখতে হবে যে আপনি কত টাকা ডিসকাউন্ট দিছেন। যদি ডিসকাউন্ট 0 থাকে তাহলে আপনি ডাইরেক্ট রিটার্ন করে দিবেন, নো প্রবলেম। আর যদি ডিসকাউন্ট দেয়া থাকে, ডিসকাউন্টের টাকা তো কাস্টমারের এন্ডস থেকে যাবে, আপনার এন্ডস থেকে তো না, তাই না? আপনি টাকাটা ফ্রি দিছেন বা টাকাটা ডিসকাউন্ট দিয়ে দিছেন, সেই টাকাটা তো পেমেন্ট করলে হবে না, তাহলে তো লস কোম্পানির। তাহলে দেখলাম যে এই দুইটা প্রোডাক্টে তার ইনভয়েসটা আগে ওপেন করলাম আমি, বের করে দেখলাম যে আমি এই দুইটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিছি, ইনলাইন ডিসকাউন্ট। এখন সে এই ২ নাম্বার প্রোডাক্টটা সে ফেরত নিবে। ওকে, রেডি। এখানে আমি শুধু মাথায় রাখলাম যে ১০ টাকা আমি ইনভয়েস ডিসকাউন্ট দিছি আর টোটাল ডিসকাউন্ট আমি কোনো টোটাল ডিসকাউন্ট দিই নাই। এই যে টোটাল কোনো ডিসকাউন্ট আমি দিই নাই। রেডি? এখন এই প্রোডাক্টটা আমি বুঝে নিলাম, দেখে নিলাম। এই ২ নাম্বার প্রোডাক্টটা আমি তাকে রিটার্ন করব। এটা এত তারিখে হয়েছিল। চলেন এটা পেইড স্ট্যাটাস। এজন্য আমাকে প্রসেস স্ক্রিনে যাই। প্রসেস স্ক্রিনে যে এই যে আইকনটা রয়েছে সেল রিটার্ন,
এখানে ক্লিক করতে হবে। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখায় আসি। আমরা যদি আজকে লেজারটা দেখি, লেজারে আছে কত 485। ওকে, লেট মি টু ক্লোজ দিস রেজিস্টার। এটাকে আমরা 0 বানাই। ওকে, রেজিস্টার এখন 0 0। এখন আপনি দেখলেন তাহলে এই ইনভয়েসের দ্বিতীয় নাম্বার প্রোডাক্টটা সে রিটার্ন করে দিবে, সেই প্রোডাক্টটা নিবে না। চলেন আমরা কিভাবে রিটার্ন করব। তাহলে আমরা এখানে আসব, আমরা লিখবো ইনভয়েসের নাম্বার 0401। লেখার পরে আমরা সেন্ড আইটেমে ক্লিক করব। সেন্ড আইটেমে ক্লিক করার পরে দেখেন এই যে আমরা অ্যাকশন থেকে যে ডিটেইলসটা বের করলাম, অল সেল থেকে বা লিস্ট কস্ট থেকে, আমরা দেখলাম যে সে এই প্রোডাক্টটা নিবে এবং এখানে আমার 10 টাকা ডিসকাউন্ট আছে। তাহলে 10 টাকাটা আপনি দেখেন, এখানে আপনি প্রোডাক্টের কোয়ান্টিটি কত, একটা কোয়ান্টিটি দিলেন। ওকে, এখন এখানে কিন্তু রিটার্ন যাচ্ছে 510 টাকা, বুঝেন? রিটার্ন যাচ্ছে কত, 510 টাকা। কিন্তু আসলে এই প্রোডাক্টের প্রাইস ছিল 510 টাকা এবং 10 টাকা ছিল ডিসকাউন্ট। তাহলে ওই 10 টাকাটা ডিসকাউন্ট হিসেবে বাদ দিতে হবে, ফিক্সড ডিসকাউন্ট হিসেবে। কিভাবে দিবেন? এখানে আপনি ফিক্সড দেখা দিলেন, এখান থেকে 10 টাকা বাদ দিয়ে দিলেন। রেডি? তাহলে এই যে 500 টাকা হয়ে গেল। ওকে, এখন আপনি প্রোডাক্টটা রিটার্ন দিলেন, ঠিক আছে। তাহলে ঘটনা কি হলো, 510 টাকা প্রথমে আমি কত কোয়ান্টিটি রিটার্ন করতেছি সেটা দিলাম। দেওয়ার পরে আমি টোটাল ইনভয়েস থেকে দেখে নিলাম যে আমি এটা প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিয়েছিলাম না টোটাল সেলের উপর ডিসকাউন্ট দিয়েছিলাম। ইনভয়েস ডিসকাউন্টটা যেভাবে, সেই ডিসকাউন্টটা এখান থেকে বাদ দিতে হবে। মনে রাখবেন, যদি ইনলাইন ডিসকাউন্ট হয় তাহলে অটো চলে আসবে। যদি এই ডিসকাউন্টটা হয়, অর্থাৎ আপনি যদি টোটাল ডিসকাউন্ট দেন তাহলে এখানে অটো অটো চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে যায়। কিন্তু আপনি যদি ইনলাইন ডিসকাউন্ট দেন তাহলে কিন্তু সেটা আপনাকে দেখে নিতে হবে। এই কারণে প্রত্যেকটা ইনভয়েস সেল করার, রিটার্ন করার আগে আপনাকে অ্যাকশনে গিয়ে ওই ইনভয়েসের ডিটেলসটা একবার দেখে নিতে হবে। তো আমি দেখে নিলাম, দেখে নেওয়ার পর দেখলাম যে আমার 10 টাকা ইনলাইন ডিসকাউন্ট ছিল। আমি প্রথমে এখানে কোয়ান্টিটি কতটা রিটার্ন হচ্ছে দিলাম, দেওয়ার পরে দেখলাম, এরপর আমি ফিক্স দেখাই দিয়ে এখান থেকে 10 টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে দিলাম, দিয়ে 500 টাকা প্রোডাক্টের প্রাইস করে এবার আমি সেভ বাটনে ক্লিক করলাম। তো আমি যখন সেভ বাটনে ক্লিক করলাম, এবার এটা কেটে দিলেন। এটা প্রিন্ট দেওয়ার দরকার নেই, এটা কেটে দিলেন। কেটে দিয়ে আপনি পজে গেলেন। পজে যাওয়ার পরে এই যে দেখেন, এবার যদি আপনি এখানে যান তাহলে এই যে দেখেন আপনার রিটার্ন অ্যামাউন্ট চলে আসছে 500 টাকা। রিফান্ড অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে 500 টাকা। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন যে আমি এক্সচেঞ্জটা কিভাবে করব। হুম, আমি এক্সচেঞ্জটা কিভাবে করব। আমি আবার দুইটা প্রোডাক্ট সেল করি। এই দুইটা প্রোডাক্ট আমি সেল করলাম। সাপোজ আমি সেল করলাম সোহাগের কাছে। সোহাগের কাছে সেল করলাম 865 টাকা। 865 টাকা। এখানে আমি এবার টোটাল ডিসকাউন্ট দিলাম। সাপোজ ফিক্সড দিলাম, 65 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, 800 টাকা বিল হলো। ওকে, আমি এটা ক্যাশ করে দিলাম। এখন এটা আসলো হলো কত, 0402। এখন 0402 এইটা ধরেন যে আপনার কাছ থেকে এক্সচেঞ্জ করে আসলো। তো আপনি এক্সচেঞ্জ যখন করতে আসবে একই কথা, আপনাকে রিটার্ন অপশনে যেতে হবে। ইনভয়েস নাম্বারটা 0402 আপনি দিলেন। দেওয়ার পরে সে চাচ্ছে যে এই যে 355 টাকার এই প্রোডাক্টটা, এই যে দেখেন আমরা যে 65 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম অটো চলে আসছে। অর্থাৎ টোটাল ডিসকাউন্ট দিলে সেটা অটো চলে আসবে, কেমন, সমস্যা নেই। কিন্তু আপনি ইনলাইন ডিসকাউন্ট দিলে সেটা দেখে নিয়ে, ডিটেলস থেকে দেখে নিয়ে আপনাকে পরে মাইনাস করে দিতে হবে। আর যদি আহ, দুইটাই দেয়া থাকে, উপরেও আছে নিচেও আছে, তাহলে নিচেরটার সাথে উপরেরটা যোগ করে দিয়ে টোটালটা বাড়ায় দিলে, সাপোজ এখানে 70 করে দিতে পারেন আপনি। ধরেন যে ওখানে আরো কিছু দিলেন, 70 দিলে এটা টোটালের উপর আবার হিট করবে, ঠিক আছে। ওকে, 65 গেল। এখন আপনার ধরেন যে এই প্রোডাক্টটা মাইনাস হবে, আহ, এই প্রোডাক্টটা 355 টাকা। তাহলে 355 টাকা, তাহলে 65, একটা থেকে 65 তো আসলে বাদ দেওয়া যায় না। আপনি 65 কে 2 ভাগ করে এখান থেকে আপনার ডিসকাউন্টটা বাদ দিতে হবে। যাই হোক, এখন মনে করেন তাহলে আমি এটা 34 করে দিই দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে। এবার 321 টাকা।
এখন এই যে প্রোডাক্টটা প্রথমে এক্সচেঞ্জ করার অর্থ হলো প্রথমে আপনাকে রিটার্ন করে দিতে হবে, ডাইরেক্টলি আপনি রিটার্ন করে দিবেন। এই প্রোডাক্টটা আমি রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন করে দিয়ে এবার মনে করেন যে আমি কত টাকার প্রোডাক্ট রিটার্ন করলাম, 321 টাকার প্রোডাক্ট আমি রিটার্ন করলাম। রেডি? এই 321 টাকার প্রোডাক্ট আমি রিটার্ন করলাম কার কাছ থেকে? সোহাগের কাছ থেকে। এটা মাথায় রাখবেন। এবার আসেন, সে যে প্রোডাক্টটা নিবে মনে করেন যে আহ 510 টাকার এই প্রোডাক্টটা সাপোজ সে নিবে। ওকে, আপনি আগেরটা রিটার্ন করে নিয়েছেন, এটা ফ্রেশ সেল করবেন, বাস কথা এইটাই হলো ফাইনাল। এখন আপনি এখানে 510 টাকার প্রোডাক্ট নিচ্ছেন, 510 টাকার প্রোডাক্ট তাকে দিচ্ছেন। তাহলে আপনি যদি মাল্টিপল পেতে যান এবং আপনি যদি ওই যে আগে যে প্রোডাক্টটা, সে যে প্রোডাক্টটা রিটার্ন করছে, এক কথা আগে রিটার্ন করে দিবেন, তারপরে হলো ফ্রেশ সেল করবেন। এটাই হলো এক্সচেঞ্জ। আপনি 321 টাকা দেন, 321 টাকা দিলে আপনি দেখবেন যে তার কাছে কত পান? 100, এই যে এখানে দেখেন 189 টাকা পান। তাহলে এই 189 টাকা দিলে সে টোটাল কত দিচ্ছে এইটা হলো হয়ে যাবে। তাহলে আপনি এখানে 189 টাকা দেখান, 189 টাকা। তাহলে 189 টাকা, ঠিক আছে, আপনি হলো তার কাছে পাবেন। এখন এই প্রোডাক্টের দাম হলো আপনার 510 টাকা। তাহলে আপনি 510 টাকায় আর বিল করে নিলেন, আর তাকে মানে 510 টাকায় তার কাছে সেল করলেন। ওকে, কিন্তু 321 টাকা নিলেন না, কারণ আগেই আমরা সেটা রিটার্ন করে রিফান্ডের মধ্যে ঢুকাই দিয়েছি অলরেডি। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, ওইটা আগেই রিটার্ন হয়ে অলরেডি রিফান্ডের মধ্যে ঢুকে গেছে। এই যে দেখেন, ওই 500 আর হলো 300 কয় টাকা যেন, 321 টাকা, 500 টাকা পরে 321 টাকা, এই যে রিফান্ডের মধ্যে ঢুকে গেছে। তাহলে রিটার্ন, ফ্রেশ রিটার্ন করবেন। এক্সচেঞ্জের সময়ও একই কথা, আগে রিটার্ন করে নিবেন, এরপরে তার কাছে আবার ফ্রেশ সেল করবেন। রেডি? এইটাই হলো রিটার্ন এবং এক্সচেঞ্জের সিস্টেম। এটা ধন্যবাদ।